হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকের ক্লাসে আমরা সেটের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়তে যাচ্ছি। তো আমরা ভ্যান চিত্র আগের দিন জাস্ট একটু দেখছিলাম, মানে আগের ক্লাসে দেখছিলাম যে ভ্যান চিত্র কাকে বলে। তো ভ্যান চিত্রের ব্যবহারটা আজকে আমরা একটু দেখব। তো এখানে দেখো উদাহরণ 14। তো আচ্ছা, উদাহরণ 14 করার আগে আমরা উদাহরণ 13 মনে হয় করি নাই। তো উদাহরণ 13টা একটু দেখে আসি। জাস্ট এটা খুবই ইজি, জাস্ট একটু দেখে নিব। তো দেখো কেন উদাহরণ 13তে বলছে কি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। তো কোনো একটা সংখ্যাকে ভাগ করে যদি ওই সংখ্যাটা থাকে, তার মানে বুঝতে হবে ওই সংখ্যাটা এই 23 থেকে অবশ্যই কি বড় আছে। আর না হলে যদি 23-এর চেয়ে ছোট হইতো তাহলে আরেকবার ভাগ দেওয়া যেত। তো ব্যাপারটা এরকম। এর জন্য আমরা বলতে পারি আমাদের যে সংখ্যাটা যে বের করতে হবে ওই সংখ্যাটা অবশ্যই 23 থেকে বড় হবে। কারণ কি? কারণ হলো 23 এখানে অবশিষ্ট থাকে। এর জন্য আমরা কি করব, এই দুইটা সংখ্যা থেকে 23 বিয়োগ দেব। তাহলে 311 থেকে যদি আমরা 23 বিয়োগ দেই তাহলে পাচ্ছি 288। তারপর এখানে 419 থেকে যদি আমরা 23 বিয়োগ দেই এখান থেকে পাচ্ছি হলো 396। 396। তাহলে এই যে এই দুইটা সংখ্যা পেলাম, এই দুইটা সংখ্যার আমরা গুণনীয়কগুলো নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করার পর আমরা দেখব যে কোন গুণনীয়কটা দুইটা সেটের মধ্যে আছে। যেই গুণনীয়কটা দুইটা সেটের মধ্যেই আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখো এখন এখানে একই কাজ করছে, আমাদের 311 থেকে আমাদের 23 বিয়োগ দিয়ে 288 পাইছে এবং 419 থেকে 23 বিয়োগ দিয়ে 396 পাইছে। তো এখন আমাদের এখানে এই যে 288 আছে এবং 396 আছে, এদের গুণনীয়ক গুলো নির্ণয় করতে হবে। তো এখানে 288-র যে গুণনীয়ক গুলো সেই গুণনীয়ক গুলো আমরা এখান থেকে বের করতে পারতেছি। তো এর এর যে গুণনীয়ক গুলো আছে গুণনীয়ক গুলো কিন্তু 1 হইতে পারে, 2 হইতে পারে, তারপর 3 দিয়ে ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, এগুলা কিন্তু হইতে পারে, কিন্তু এগুলা নেওয়া যাবে না। কারণ কি? কারণ হলো আমাদের বলছে যে অবশিষ্ট হলো 23, অর্থাৎ 23-এর চেয়ে বড় যে সংখ্যাগুলো যে গুণনীয়ক গুলো সেই গুণনীয়ক গুলো নিয়ে আমাদের এই সেটটা গঠন করতে হবে। তো দেখো এখানে যে 1 2 তারপর 3 4 এগুলা দিয়েও 6 এগুলা দিয়েও ভাগ যায়, এগুলো আমরা নিব না। আমরা 23-এর উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নেব। তাহলে 23-এর উপরে সংখ্যা আছে আমাদের 24 আছে, দেখো এখানে 24, তারপর হলো 32, এরকম 48 করে আমাদের 288 যে গুণনীয়ক গুলো আছে সেই গুণনীয়ক গুলো আমরা একটা সেট আকারে প্রকাশ করতে পারলাম। 23, 32, 36, 48, 72, 96, 144 এবং 288। এরপর একই উপায়ে আমাদের এই যে 396 যে আছে 396 এর গুণনীয়ক নিয়ে আরেকটা সেট গঠন করতে হবে। কিন্তু সেটটা যে থাকবে ওই সেটের যে উপাদানগুলো থাকবে উপাদানগুলো অবশ্যই 23-এর চেয়ে বড় হইতে হবে। তো এখানে দেখো আমাদের একই কাজ করছে। 23-এর যে বড় যে আমাদের গুণনীয়ক গুলো আছে সেই গুণনীয়ক গুলো নিয়ে আমাদের আরেকটা সেট গঠন করছে। তো এখন আমরা এই মনে করো আগের সেটটাকে এ সেট দ্বারা প্রকাশ করলাম, পরের সেটটাকে বি সেট দ্বারা প্রকাশ করলাম। এখন আমরা যদি এ ইন্টারসেকশন বি করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এ ইন্টারসেকশন যদি বি করি, তো দেখো এখানে 36 আছে, এখানে 36 আছে। আর বাকি যে উপাদানগুলো আছে বাকি উপাদানগুলো কোনোটার সাথে মিলতেছে না, এর জন্য বাকিটাগুলো আমরা নিতে পারবো না, শুধুমাত্র 36 আমরা নিতে পারবো। তাহলে অ্যান্সার হবে 36। তাহলে আমাদের নির্ণয়ের সেট হবে 36। তো আশা করি এটা ভালো মতো বুঝাইতে পারছি। তো আজকের ক্লাসের মূল যে টপিকটা আমাদের ভ্যান চিত্র নিয়ে পড়াশোনা, আমাদের সেই জিনিসটা ঢোকা যাক। তো এখানে বলছে কি দেখো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। লেখো ভ্যান চিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। তো দেখো এখানে চিত্রটা দেওয়াই আছে, আমি জাস্ট একটু বুঝাই দেই। তো আমি প্রথমে একটা ফাংশন নিলাম, মনে করি একটা এই পুরা একটা সেট নিলাম, পুরো সেট নিলাম যার নাম দিলাম ইউ সেট। এখানে আমাদের সব আছে, অর্থাৎ পাস আছে, ফেল আছে, শুধু বাংলায় পাস, শুধু বাংলায় ফেল, তারপর উভয় বিষয়ে পাস ফেল, অর্থাৎ সবাই কি এই যে আমাদের বাউন্ডারি আছে এটার আমাদের একটা অংশ, এটাকে আমি সার্বিক সেট আকারে বলতে পারি। এরপর আমি একটা সেট নিলাম, এটা আছে বাংলায় পাস করা সেট। এই যে এখানে এই যে এই সেটটা আছে, এই সেটটা নিলাম আমি বাংলায় পাস করা সেট, এটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। তারপর আরেকটা সেট নিলাম যেটা আমাদের ম্যাথে অর্থাৎ গণিতে পাস করা সেট, সেটাকে আমি প্রকাশ করলাম এম দ্বারা। দেখো এই যে এটা আমাদের আরেকটা সেট, দেখো এটাকে আমি এম দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ আমাদের পুরা যে সেটটা নিলাম সেটা হলো ইউ সেট, এবং আমাদের যে গণিতে পাস করে সেই সেই সেটটা হলো এম সেট, এবং যে বাংলায় পাস করে সেই সেটটা হচ্ছে বি সেট। তো আমাদের বলছে যে ভ্যানসিটের সাহায্যে প্রকাশ করো, তাহলে আমাদের ভ্যানসিটের সাহায্যে প্রকাশ করা হয়ে গেল। এখন কাজ হলো আমাদের বের করতে হবে যে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে, অর্থাৎ ফেল করছে কয়জন শিক্ষার্থী সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে পুরা যে সেটটা নিলাম এই যে ইউ সেটটা, এখানে পাস ফেল সবই আছে।
কিন্তু এই যে আমাদের পি কিউ আর অর্থাৎ এখানে যে আমাদের গোল যে অংশটা আছে এই গোল অংশটা কি, এই গোল অংশটা হচ্ছে পাশ করার অংশ। এখানে বাংলায় পাশ করছে যারা তারাও আছে, যারা ইংরেজিতে পাশ করছে ইংরেজি বলতেছি কেন, এখানে গণিত আছে, তো গণিতে যারা পাশ করছে তারাও আছে, তারপর এখানে উভয় বিষয়ে যারা পাশ করছে তারাও আছে। তাহলে আমি যে ভরার অংশটা করলাম এই ভরার অংশটা হচ্ছে আমাদের পাশ করার অংশ, অর্থাৎ এই যে ভরাট অংশটা আমরা পাশ করছি, এই ভরাটের বাইরে যে ফাংশনটা আছে, বাইরে যে সেটটা আছে সেটা হচ্ছে আমাদের ফেলের সেট। অর্থাৎ এই যে আমাদের এটা ফাঁকা যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের কি, আহ ফেলের সেট। তাহলে এখন আমাদের কাজ কি, এখন কাজ হলো এই ইউ এর মান আমি জানি, ইউ এর মান হচ্ছে 100। এখন আমি যদি কোনো উপায়ে এই যে পাস করার যে অংশটা আছে, ভরাট করার অংশটা, এই অংশটা যদি আমি কোনো উপায়ে বের করতে পারি তাহলে 100 থেকে আমি পাস করা অংশটা যদি বিয়োগ দিই তাহলে আমি ফেল করা অংশটা পেয়ে যাব। তাহলে এখন আমার প্রথম কাজ কি, এখন আমার প্রথম কাজ হলো মোট কতজন পাস করছে সেটা বের করা। তাহলে মোট কতজন পাস করছে সেটা যদি বের করতে পারি তাহলে ইজিলি আমরা কতজন ফেল করছে তাহলে সেটা বের করতে পারবো। তো এখন কথা হলো আসলে মোট কয়জন পাস করছে সেটা কিভাবে নির্ণয় করব। তো দেখো এখানে এই যে পি যে সেটটা আছে, মানে এই যে এই ফাংশনটা, এখানে আমাদের বলছে যে বাংলার সেটটা, এই বাংলার সেটটার মধ্যে এখানে যারা উভয় বিষয়ে পাস করছে তারাও আছে এবং যারা শুধুমাত্র বাংলা বিষয়ে পাস করছে তারাও আছে। এই উভয় বিষয়ে পাস করছে কতটুকু, উভয় বিষয়ে পাস করছে এই অংশটুকু। আমি যদি শুধুমাত্র বাংলা এবং উভয় বিষয়ে পাস করছে হচ্ছে কয়জন, 88 জন, এখান থেকে যদি আমি উভয় অংশেরটা বাদ দেই, উভয় অংশে কতজন পাস করছে, উভয় অংশে পাস করছে হলো, উভয় সাবজেক্টে পাস করছে হলো 70 জন। অর্থাৎ আমি যদি শুধুমাত্র বাংলায় কতজন পাস করছে সেটা যদি বের করতে যাই তাহলে এই 88 থেকে 70 যদি বিয়োগ দেই, অর্থাৎ এই পুরা সেটটা থেকে যদি এই অংশটুকু আমি বাদ দেই তাহলে শুধুমাত্র বাংলায় কতজন পাস করছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি লিখবো যে যে শুধু বাংলায় পাস, শুধু বাংলায় পাস করছে কয়জন, আমাদের উভয় বিষয় অর্থাৎ বাংলায় মোট পাস করছে হলো 88 জন, মোট পাস করছে হলো 88 জন। এই 88 জনের মধ্যে আবার এই 70 জন আবার বাংলা এবং গণিত উভয় বিষয়ই পাস করছে। তা আমি উভয় বিষয়টা যদি বাদ দেই তাহলে আমি শুধুমাত্র বাংলাটা পাবো। তাহলে 88 মাইনাস 70 ইজ ইকুয়াল টু হচ্ছে 18। তাহলে 18 জন আমাদের শুধুমাত্র বাংলায় পাস করছে। এরপর আমি কি লিখবো যে শুধুমাত্র গণিতে পাস, শুধু গণিতে পাস। তো দেখো এখানে বলছে কি যে 80 জন গণিতে পাস করছে। তো এই 80 জনের মধ্যে আবার উভয় বিষয়েরও 70 জন আছে। অর্থাৎ এই যে 80 জন এখানে বলছে এই 80 জনের মধ্যে কেউ আছে যে শুধুমাত্র গণিতে পাস করছে, আবার কেউ আছে যে গণিত এবং বাংলা উভয় বিষয়ে পাস করছে। তাহলে আমি যদি শুধুমাত্র গণিতের বিষয়ে পাস করার যে সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে এই 80 থেকে আমাদের উভয় বিষয়ের যে পাস করা অংশটা যদি বাদ দেই তাহলে আমরা শুধুমাত্র গণিতে পাস করা অংশটা পেয়ে যাব। তাহলে এখানে 80 জন আছে যারা গণিতে পাস করছে, এর মধ্যে 70 জন আবার উভয় বিষয়ে পাস করছে, এর জন্য -70। তাহলে এখান থেকে পাইলাম হলো 10 জন। অর্থাৎ আমি কি পাইলাম এখান থেকে, এখান থেকে পাইলাম শুধু বাংলায় পাস কয়জন, 18 জন। তারপর শুধু গণিতে পাস কয়জন পাইলাম, 10 জন। তারপর উভয় বিষয়ে পাস কত, উভয় বিষয়ে পাস পাস হচ্ছে 70 জন। অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা হচ্ছে কি শুধুমাত্র বাংলায় পাস, তাহলে এখানে অংশটা মান পেলাম আমি হলো 18। তারপর এই যে আর অংশটা দেখা যাচ্ছে এই আর অংশটা হচ্ছে শুধুমাত্র গণিতে পাস, এই মানটা পেলাম আমি 10। তারপর উভয় বিষয়ে পাশের যে অংশটা সেটা দেওয়া ছিল আগে থেকেই, সেটা হলো 70। তাহলে এই 18, তারপর এই 10 আর এই 70 যদি আমি যোগ করি তাহলে এই যে কতজন পাস করছে মোট সেই জিনিসটা আমি কিন্তু পেয়ে যাবো। তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে যে মোট পাস, মোট পাস সমান সমান কত হবে, শুধুমাত্র বাংলায় পাস 18 জন, তারপর প্লাস শুধুমাত্র গণিতে পাস সেটা হচ্ছে 10 জন, প্লাস উভয় বিষয়ে পাস হচ্ছে 70 জন। তাহলে এখান থেকে আমি যোগ করে পাচ্ছি হলো 98 জন। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে এই যে অংশটা আছে এখানে আমাদের ভরাট করা অংশটা, অর্থাৎ সম্পূর্ণ পাস করছে হলো 98 জন। তাহলে মোট স্টুডেন্ট হচ্ছে আমাদের 100 জন, পাস করছে 98 জন, তাহলে ফেল করছে কয়জন, ফেল করছে 2 জন। অর্থাৎ আমরা কি লিখবো যে উভয় বিষয়ে ফেল সমান সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে 98 ইজ ইকুয়াল টু 2 জন। অর্থাৎ 2 জন আমাদের এখানে ফেল করছে। তো মনে করো তুমি ফেল করছো আর তোমার একটা ফ্রেন্ড ফেল করছে, তো তোমার কোন ফ্রেন্ড ফেল করছে তার নামটা অবশ্যই মেনশন করে যাবা কমেন্ট বক্সে। তো আশা করি বোঝাতে পারছি। আর দেখো আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি আর কি। তো মেইন কথা হলো আমাদের এখানে বলছে কি যে বাংলায় পাস করছে হলো 88 জন, অর্থাৎ এখানে শুধুমাত্র বাংলায় পাসও আছে এবং উভয় পাসও আছে। আমাদের উদ্দেশ্য হলো শুধুমাত্র বাংলায় পাস করা নিয়ে। তো আমি যদি শুধুমাত্র বাংলায় পাস করতে চাই তাহলে এখানে এই 88 থেকে উভয় সাবজেক্টে যারা পাস করছে সেটা বিয়োগ করতে হবে। তাহলে 88 মাইনাস 70, এখান থেকে শুধুমাত্র বাংলায় পাইলাম হলো 18 জন। এরপর আমাদের শুধুমাত্র গণিতে পাস করতে হবে।
কতজন সেটা বের করতে হবে। তার এখান থেকে আমি ৮০ থেকে যদি ৭০ বিয়োগ দিই তাহলে শুধুমাত্র গণিতে কতজন পাস করছে সেটা পেলাম ১০ জন। তারপর এখানে বলছে যে ৭০ জন উভয় বিষয়ে পাস করছে। তার মানে আমাদের মোট যে পাসটা সেটা হচ্ছে ১৮ প্লাস ১০ প্লাস ৭০, অর্থাৎ এখান থেকে আমি পাইলাম হলো ৯৮ জন। আর আমাদের মোট স্টুডেন্ট ছিল কয়জন? মোট স্টুডেন্ট ছিল হলো ১০০ জন। তো ১০০ থেকে যদি আমি ৯৮ বিয়োগ দেই তাহলে আমি যে কয়জন ফেল করছে সেটা আমি পেয়ে যাবো। তো আশা করি আজকের ক্লাসটা ভালো মতো বোঝাইতে পারছি। তো পরবর্তী ক্লাস থেকে আমাদের অনুশীলনের ম্যাথ শুরু হয়ে যাবে। তো অনুশীলনের ম্যাথ গুলা খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করব। তো তোমরা সবাই রেডি থাকো। আর তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।